উজানি ঢল আর ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তিস্তা অববাহিকার বাইরেও বেশ কয়েকটি জেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে বন্যার ঝুঁকি রয়েছে তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলায়, সুরমা, কুশিয়ারা, সারিগুয়াইন, জাদুকাটা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ জেলা, সম্মেশ্বরী অববাহিকাভুক্ত নেত্রকোনা জেলা এবং আত্রাই অববাহিকাভুক্ত নওগাঁ জেলা। আগামী 48 ঘন্টার মধ্যে ব্রহ্মপুত্র যমুনা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা, আত্রাই ও ছোট যমুনা অববাহিকাভুক্ত নওগাঁ, নাটোর ও সিরাজগঞ্জ জেলা, সাঙ্গু, মাতামুহুরী অববাহিকাভুক্ত বান্দরবন, কক্সবাজার ও সিলেট জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। বুধবার 22 জুলাই সকাল 9টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে 52.14 সেন্টিমিটার। বিপদসীমা 52.15 মিটার, যা বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খড়াখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি, গড়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাওয়ারাবাড়ি ও শৈলমারী ইউনিয়নে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। ডিমলা টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি বাড়তে থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সকাল 9টায় বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজে 44টি জলকপাট খুলে রাখা হয়েছে এবং সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে এসব এলাকার বাসিন্দাদের। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।